আজকের রেসিপি ফলো করে যে কেউ বানিয়ে নিতে পারবেন সেরা থেকেও সেরা স্বাদের ৫ রকমের ভর্তা। এই শীতের মধ্যে রোদে বসে ৫ রকমের ভর্তার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি মাটির চুলাটা জ্বালিয়ে নিয়েছি আর এখানে কতগুলো আলু দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিব। এই শীতে চাইলেই হাতের কাছে যে কেউ সিম পেয়ে যাবেন। সিমের এই ভর্তাটা একবার বাসায় ট্রাই করলে আপনি সত্যি এটার ফ্যান হয়ে যাবেন। তো আমি প্রথমে কতগুলো সিম নিয়ে নিয়েছি আর ২ মাথা এভাবে করে পরিষ্কার করে নিলাম। আলুগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। সিমগুলোকে ধুয়ে পানি দিয়ে এগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সিমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এক্সট্রা যে পানিটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। আমি এক্সট্রা পানিটা ফেলে দিলাম আর একদম শুকনা শুকনা করে সামান্য একটু সরিষার তেল দিয়ে হালকা করে ভেজে তারপরে এই সিমগুলোকে নামিয়ে নিব। সিমগুলো একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা আর লাগবে না। এখন সিমগুলো উঠিয়ে নিব আর এই একই পাত্রে আমরা ডাল সেদ্ধ করে নিব। আমি 1/4 কাপ পরিমাণে ডাল নিয়ে নিয়েছি। মসুরির ডালটা ব্যবহার করেছি আর তারপর খুব ভালো মতো ধুয়ে একটু পানি সহ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যতটুকু পানি দিলে সেদ্ধ হবে ততটুকু পানি বুঝে ব্যবহার করবেন। এরপর লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। একদম শুকনো শুকনো হয়ে গেলে তারপরে নামিয়ে নিব। একদম ভেজা ভেজা ভাবে নামাবেন না, শুকনো করে নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে নিয়ে নিয়েছি কতগুলো শুটকি। আমি আজকে লইট্টা শুটকি দিয়ে শুটকি ভর্তা করে দেখাবো। শুটকিগুলোকে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুইনি। আবারও কড়াইয়ের মধ্যে শুটকিগুলো দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে যতদূর সম্ভব কমিয়ে ব্রাউন কালার করে শুটকিগুলো ভেজে নিব। শুটকিটা যখন ভাজা হয়ে যাবে এখানে পানি দিয়ে দিলাম আর তারপরে পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। একটা বলক চলে আসলে নামিয়ে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে কালিজিরা নিয়ে নিলাম পরিমাণ মতো। আমি আগে থেকে কালিজিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম, সেখান থেকেই নিয়ে নিয়েছি। আর কালিজিরা খুব বেশি ভাজা যাবে না, যখন দেখবেন উপরের দিকে ফুটতে শুরু করেছে তখনই নামিয়ে নিতে হবে। এভাবে করে কালিজিরা ভেজে ভর্তা বানালে ভর্তাটা কখনোই তিতা লাগবে না আর খুবই বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আচ্ছা, এই পর্যায়ে আমার কালিজিরাগুলো একদম হয়ে গেছে আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। আমি কালিজিরাগুলোকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল একটু বেশি পরিমাণে দিব, কারণ সবকিছু বেশি বেশি ভাজতে হবে। কতগুলো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলোকে ভেজে তারপর নামিয়ে নিব। আর আমি সবসময় শুকনো মরিচ বোটা সহ ভাজি, এতে করে ভিতরে তেল ঢুকে যায় না আর খুব বেশিক্ষণ মচমচে থাকে। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কতগুলো রসুনের কোয়া। আমি এখানে ইন্ডিয়ান রসুনটা ব্যবহার করেছি, আপনারা দেশিটাও ব্যবহার করতে পারবেন। অপেক্ষা করব রসুনগুলো একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরকম একটু নরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর রসুন আর পেঁয়াজ খুব ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার করে ভাজবো না, যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এভাবে করে পেঁয়াজগুলো ভেজে নিলে তখন আর কোনো ভর্তা থেকে কাঁচা গন্ধ আসবে না। যারা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারেন না তারা চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন। এ পর্যায়ে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি আর সরাসরি ভর্তা বানাতে চলে যাব। একটা পাটার মধ্যে মরিচগুলো নিয়ে নিলাম, সঙ্গে কতগুলো লবণ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো ডলে মরিচটাকে গুঁড়া করে নিতে হবে, কারণ সবকিছু একসঙ্গে ডললে অনেক সময় মরিচগুলো গুঁড়া হতে চায় না, তাই এটাকে আলাদা করে গুঁড়া করে নিলাম। এরপর ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা কুচি করে কেটে তারপর ব্যবহার করেছি। এখন সবকিছু খুব ভালো মতো ডলে একটা ভর্তা বানিয়ে নিব। আর এই ভর্তাটা দিয়েই বাকি সবগুলো ভর্তা আমরা বানাবো। আপনারা একবার এই জিনিসটা ফলো করে ভর্তা বানাবেন, দেখবেন স্বাদ মুখে সব সময়ের জন্য লেগে থাকবে। প্রথমে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ছিলে এখানে দিয়ে দিলাম। আমি আজকে নতুন আলুর ভর্তা বানাচ্ছি। এই সময় নতুন আলু সব জায়গায় পাওয়া যায় আর নতুন আলুকে এভাবে ভর্তা বানিয়ে খেলে সত্যি অসাধারণ লাগে। আলুগুলো খুব ভালো মতো ডলে নিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর সঙ্গে সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো মতো মাখিয়ে নিলাম। অনেকেই কাঁচা পেঁয়াজটা একদমই পছন্দ করে না, তারা না ব্যবহার করলেও চলবে। আর আমার কাছে মনে হয়েছে লবণ আর একটু দরকার, তাই দিয়ে নিলাম। লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আলু ভর্তাটা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখলাম। আর যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম মরিচ ভর্তা, সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম। সেদ্ধ করা সিম দিয়ে দিলাম। সবকিছুর সঙ্গে একটু ভালো মতো বেটে নিব। অতিরিক্ত বাটার দরকার নেই, একটু ভেঙে চুরে নিলেই হবে। তারপর হাতের সাহায্যে বাকি ভর্তাটুকু বানাবো। দিয়ে দিলাম ধনিয়া পাতা আর সরিষার তেল। এখন খুব ভালো করে মেখে নিব। এই পর্যায়ে লবণ ঠিক ছিল, তাই আমি আর লবণ দেইনি। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী সবগুলো ভর্তা একটু খেয়ে দেখবেন, তারপরে লবণ লাগলে সেখানে দিবেন।
এ পর্যায়ে হয়ে গেছে সিম ভর্তা, আমি উঠিয়ে রাখলাম। সেদ্ধ করা ডাল আর বানিয়ে রাখা ভর্তা আবারও নিয়ে নিলাম। এখন সবকিছু এখানে খুব ভালো করে একবার মাখিয়ে নিব। দিয়ে দিব ধনিয়া পাতা আর আবারও খুব ভালো মতো আরেকবার মাখিয়ে নিচ্ছি। তারপরে উঠিয়ে রাখলেই একদম রেডি হয়ে যাবে মজার ডাল ভর্তা। এখন বানাবো কালিজিরা ভর্তা, আর কালিজিরা ভর্তাটা সবসময় পাটাতে বানালেই ভালো হয়। প্রথমেই ভাজা কালিজিরাগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর তারপর বানিয়ে রাখা ভর্তা থেকে কিছুটা নিয়ে নিলাম। এখন খুব ভালো মতো একবার বেটে নিলেই হয়ে যাবে। আর আপনারা এভাবে কালিজিরা ভর্তা করে দেখতে পারেন, খেতে সত্যি অনেক ভালো লাগে। এছাড়াও কালিজিরা আমাদের সবার শরীরের জন্য অনেক বেশি উপকারী একটা জিনিস, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখানে একটু লবণের দরকার ছিল, দিয়ে নিলাম। আর একটু ভালো মতো মাখিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে। এই সেম পাটাতেই আমি শুটকি ভর্তাটাও বানিয়ে নিব। শুটকি ভর্তাটাও চেষ্টা করবেন পাটাতে বানানোর। আসলে পাটাতে বানানোর ভর্তাটার স্বাদ একটু অন্যরকম হয়, যেটা ব্লেন্ডারে হয় না। এই পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে নিয়েছি আর শুটকি নামানোর পরে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে শুটকির ভিতরে থাকা বাহিরে থাকা সমস্ত কাঁটা বেছে ফেলে দিয়েছি। আর ভাজার পরে এগুলো অতিরিক্ত ধোয়ার কারণে অনেক বেশি নরম হয়ে যায়। এ পর্যায়ে দেখুন একটা ডলা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভর্তা হয়ে যাচ্ছে এরকম। আমি একটার বেশি ডলা দিয়ে নিব না, কারণ এভাবে করে ভর্তাটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে হয়ে গেছে, আমি বানিয়ে রাখা মরিচের ভর্তাটুকু দিয়ে দিলাম। আজকের এই পদ্ধতি ফলো করে ভর্তা বানিয়ে একবার দেখবেন একসঙ্গে অনেকগুলো ভর্তা বানানো যায় আর অনেক বেশি মজা হয়। আচ্ছা, এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে আমি খুব ভালো মতো মেখে নিব। যত সুন্দরভাবে মাখবেন এই ভর্তাটা তত বেশি মজা হবে। আর যারা লইট্টা মাছের শুটকি একদমই পছন্দ করেন না, তারা এভাবে খেলে সত্যি পাগল হয়ে যাবেন। আমি আবারও একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম, কারণ শুটকি ভর্তা আলু ভর্তাতে আমার কাঁচা পেঁয়াজটা অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে সবগুলো ভর্তা বানানো শেষ। আশা করব এই লোভনীয় ভর্তার রেসিপি দেখে আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।